হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইংলিশ বেসিক গ্রামারের তৃতীয় পর্বের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা প্রথম পর্বের ভিডিওতে গ্রামার বা ব্যাকরণ কাকে বলে, গ্রামার বা ব্যাকরণ কি, এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা নিয়ে আলোচনা করেছিলাম, যেমন ল্যাঙ্গুয়েজ কাকে বলে, তারপর যে মাতৃভাষা কাকে বলে, এই সব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই ২ টা ভিডিও তোমরা যারা দেখোনি, অবশ্যই সেই ২ টা ভিডিও দেখে নেবে। সেই ২ টা ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বন্ধুরা, আজ আমরা লেটার নিয়ে আলোচনা করব। লেটারের বাংলা হচ্ছে বর্ণ। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। লেটার বা বর্ণ কোনো ভাষাকে লেখার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। তাহলে বর্ণ কাকে বলে? কোনো একটা ভাষাকে লেখার জন্য আমরা যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করি, এই চিহ্নগুলোকে মূলত বলা হয় বর্ণ বা লেটার। ওয়ার্ড বা শব্দ, এক বা একাধিক লেটার পর পর বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। তাহলে ওয়ার্ড বা শব্দ কাকে বলে? এক বা একাধিক লেটার পর পর বসে যদি কোনো একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় ওয়ার্ড বা শব্দ। এখন আমাদের মনে রাখতে হবে, ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড বা শব্দ গঠন করা যায় না। ডাব্লিউএইচ ওয়ার্ড, হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, হুজ, হুম, এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড। অবশ্যই তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে থেকে ডাব্লিউএইচ ওয়ার্ড কেন বল। একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখবা এই ওয়ার্ডগুলো কিন্তু প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। আর শুধু তাই না, এই প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে কিন্তু রয়েছে ডাব্লিউ এবং এইচ। আর এই কারণেই মূলত এই ওয়ার্ডগুলোকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, সেলডম, নান, নাথিং, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোকে বলা হয় নেগেটিভ ওয়ার্ড। কারণ এইগুলো সবসময় একটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। আমরা যখন এগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করব তখন তুমি এটা আরো ভালোভাবে বুঝতে পারবে যে কেন এদেরকে নেগেটিভ ওয়ার্ড বলা হয়। বর্ণ, বন্ধুরা আমরা বাংলা এবং ইংরেজি বর্ণ নিয়ে আলোচনা করব এখন। বাংলায় মোট বর্ণ হচ্ছে 50টি এবং ইংরেজি ভাষায় মোট বর্ণ হচ্ছে 26টি। তাহলে বাংলা মোট বর্ণ কয়টা? 50টা। ইংরেজি মোট বর্ণ কয়টা? 26টা। এই বাংলা ভাষায় যে 50টি বর্ণ রয়েছে, এই 50টি বর্ণকে আবার 2 ভাগে ভাগ করা যায়। ঠিক একইভাবে ইংরেজি ভাষায় যে মোট 26টি বর্ণ রয়েছে তাকেও কিন্তু 2 ভাগে ভাগ করা যায়। বাংলা ভাষায় ভাগ দুটি হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। আর ইংরেজি ভাগ দুটি হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ এবং কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। বন্ধুরা, স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, ভাওয়েল 5টি, কনসোনেন্ট 21টি। এই 5টি ভাওয়াল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। বন্ধুরা, আমরা যে 21টি কনসোনেন্ট পেয়েছি, এই যে 5টা ভাওয়াল, এই 5টা ভাওয়াল বাদ দেওয়ার পরে যে বাকি 21টা বর্ণ রয়েছে, এই 21টা বর্ণ হচ্ছে মূলত কনসোনেন্ট। এই যে 21টা কনসোনেন্ট, এর মধ্যে ডাব্লিউ আর ওয়াই এই দুটাকে বলে সেমি ভাওয়াল। এখন অনেকেরই প্রশ্ন আসবে যে এদেরকে সেমি ভাওয়াল কেন বলে? আসলে এই লেটার দুইটা কখনো ভাওয়াল হিসাবে ব্যবহৃত হয়, কখনো কনসোনেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এই কারণে এই দুইটা লেটারকে বলা হয় সেমি ভাওয়াল। এখন অবশ্যই একটা প্রশ্ন তোমাদের মধ্যে আসবে যে ভাওয়াল বা স্বরবর্ণ আসলে কি? আর কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ কি? কেন এদের এই ২ টা ভাগে ভাগ করা হইল? বন্ধুরা, কেন এই ২ টা ভাগে ভাগ করা হয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এখন আমরা সংক্ষিপ্ত রূপ দেখব। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। বন্ধুরা, কার হচ্ছে মোট 10টি। কার কয়টি? কার হচ্ছে মোট 10টি। এই 10টি কার হচ্ছে আকার, রসিকার, দীর্ঘ ঈকার, হ্রস্ব উকার, দীর্ঘ ঊকার এগুলো। বন্ধুরা, ফলা হচ্ছে 6টি। ফলা কয়টি? 6টি। এই 6টি ফলা হচ্ছে ল ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা একটা মজার ট্রিক্স এর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক শিখব। এবং পরবর্তী ক্লাসে আমরা যা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত লেটার। এবং সেখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় একটা বা 2টা এমসিকিউ কিন্তু আসবেই। তো সেই ক্লাসটা হচ্ছে আমাদের বেসিক গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসটি এই পর্যন্তই।
আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আর হ্যাঁ,